দর্শক, আপনাদের নির্বাচনের খবর জানাতে চাই। নওগাঁয় রয়েছেন সহকর্মী শফিক ছোটন, আমরা যাচ্ছি তার কাছে। শফিক, ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে কিনা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মারফি, এখন পর্যন্ত ব্যালট বাক্স, ব্যালট এবং অন্যান্য যে নির্বাচনী সরঞ্জামাদি আছে সেগুলো বিতরণ শুরু হয়নি, তবে আমরা জানতে পারছি হয়তো 10টা থেকে 10:30 নাগাদ এই কার্যক্রম শুরু হবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমি পেছনে যদি একটু দেখাই যে এটি নওগাঁ সদর উপজেলা, যেখান থেকে ব্যালট এবং ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে, ঠিক সেই জায়গার সামনে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ উপজেলা হল রুম। এই হল রুমে বিতরণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এসেছেন। নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তারাও কিন্তু আসতে শুরু করেছেন। সর্বোপরি ব্যালট বাক্স সহ নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হবে এগুলো কিন্তু এসে সবগুলো প্রস্তুত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে বিতরণ শুরু হবে এমনটি জানানো হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি মারফি, সেটি হচ্ছে যে নওগাঁ জেলা জুড়ে 11টি উপজেলা, 6টি আসন, প্রত্যেকটি জায়গায় গতকাল থেকেই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 50 প্লাটুন সেনাবাহিনীর সদস্য, এছাড়া 28 প্লাটুন বিজিবি, এর সাথে আছে আনসার স্ট্রাইকিং ফোর্স এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সহ, তারা কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কারণে যাতে করে ভোটের দিন অর্থাৎ আগামীকাল কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেদিকে নজর রাখছে এবং সাদা পোশাকে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করেছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। মারফি। শফিক ছোটন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।